অঞ্চলের এই উন্নয়ন আজ প্রথমেই বলবো, যতই করো হামলা আবার জিতবে আবার জিতবে বাঙালিদের যেভাবে প্রত্যেক দিন বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, বাইরের রাজ্যগুলোতে যেভাবে বাংলা কথা বললে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার ফলস্বরূপ এসআইআরও কিন্তু সেই রকম একটা আমাদের ওয়ার্ড থেকে প্রায় 200 জন মানুষ এসআইআর ডাক পেয়েছে। বাস্তবে দেখেছি যে তারা ভারতীয়, যেমন হেতালখালিতে একজন আছে, সে অন্ধ, কিন্তু তার বাবা মা তাকে ছোটবেলায় এখানে ছেড়ে যায়, বাবা মা ছোটবেলাতে মারা যায়, তারপরে এখানে মানুষ 2014 সালে তার ভোটার কার্ড হয়, তার সন্তান এখানে জন্মেছে, তার এসআইআর নাম এসছে। সে যে কাগজের জন্য কি দৌড়াচ্ছে, শুধু সে ভারতবর্ষের মাটিতে এত বছর ছিল, এই মাটিতেই তার জন্ম, কিন্তু তার এখন ভয় যে তাকে তো বাংলাদেশ পাঠিয়ে দেবে না, কোনো জেলখানায় রেখে দেবে না। প্রত্যেকটা মানুষ যাদের নাম এসছে তারা প্রত্যেক দিন কেউ লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছে, কেউ বাড়িতে গিয়ে মারা যাচ্ছে, কেউ বিষ খেয়ে নিচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। এটা কি সত্যি কি বাঙালিদের জন্য? আমাদের জন্য, ভারতবর্ষের জন্য নোবেল নিয়েছিল ডক্টর অমর্ত্য সেন, ছিল 92 বছর বয়সে। হয়তো তার বাড়িতে বিএলও যেত, কিন্তু তাকেও হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। যে মানুষটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে তাকেও ডেকে পাঠানো হচ্ছে তার সাথে ভারতীয় কিনা সেই নাগরিকত্ব দেখার জন্য। যখন এই 34 নম্বর ওয়ার্ড যখন আমি আসি, এই রাস্তাঘাট গুলো অনেক খারাপ ছিল। আমাদের এখানে বহু রাস্তা হয়েছে, যে রাস্তাগুলো মানুষ ভাবেনি সেই রাস্তাগুলো আমরা করে দিয়েছি। সব থেকে আমাদের সংসদে যেটা প্রধান কাজ ছিল যে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে, যেন কোনো মহিলাকে রাস্তায় কলে এসে জল নিতে হয়, কোন মহিলাকে জানি রাস্তায় না দাঁড়াতে হয়, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। মহেশতলা জুড়ে এখনো প্রায় 52,000 কলের কানেকশন আমরা তৈরি করছি, যে কলের প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা বাড়িতে, একটা বাড়িতে যদি 3টে মহিলা থাকে, তার 3টে ফ্যামিলি যদি আলাদা হয়, যাতে কলের জন্য কোনো ঝামেলা না হয়, বিনা পয়সায় তাকে কিন্তু জলটা পৌঁছে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই প্রকল্পে আজ শক্ত করে ধরে রেখেছে, যাতে প্রত্যেকটা মানুষ জল পায়। ধরা ইউপিতে সব থেকে বেশি সিট পেয়েছিল, সেখানে 3 কোটি লোকের নাম বাদ গেছে। তাহলে বলতে তো পারে যে ইউপি সরকারটা ভেঙে দিই, যে আমি ভারতীয়, আমি এখানে জন্মেছি, এখানে স্কুলে পড়েছি, সবকিছু এখানে আমাকে গিয়ে ডকুমেন্ট দেখাতে হচ্ছে যে আমি ভারতীয়। আমার মনে হয় যদি এসআইআর করার দরকার ছিল, পুরো ভারতবর্ষের সরকার ভেঙে দেওয়ার দরকার ছিল। এসআইআর করার পরে, নাম বাদ দেওয়ার পরে আবার নির্বাচন হওয়া দরকার ছিল, নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত, কিন্তু সেটা করেনি। এখন বাংলায় দখল করতে হবে, বাংলাকে যেভাবে দখল করতে হবে, বাংলায় ভেদাভেদ করতে হবে, মুসলিম আর হিন্দু করতে হবে, যাতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়, এবং যাতে মানুষ উন্নয়ন ছেড়ে ধর্মের নামে লেগে পড়ে, এবং সেখানে ধর্মর কালচার। তাদের প্রথম টার্গেট হচ্ছে যে মহিলারা যে স্বাধীনতা পেয়েছে, যে 1000 টাকা সে তার, এখানে আছে অনেক মহিলা, কার বর কোন দিন সেতে তাকে 1000 টাকা দিয়েছে কি যেতে হয়েছে, কি গো দাও না, তারপরে গিয়ে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা ডেট ফিক্স করে দিয়েছেন, সেই ডেটে কিন্তু আপনার অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডারটা ঢোকে, এবং কেউ তার নাতি নাতনিকে দেয়, কেউ তার স্বামীর পাশে দাঁড়ায়, কেউ তার সন্তানের জন্য সেই টাকাটা ব্যবহার করে। সেই টাকাটা যাতে বন্ধ করা যায়, সেই প্রকল্পগুলো যাতে বন্ধ করা যায়। মেয়েদের স্কুলে পড়ছে, কন্যাশ্রী দিচ্ছে। বিয়ের জন্য আমার ওয়ার্ডে, আমার কাছে বিয়ের জন্য প্রত্যেক মাসে আমার ওয়ার্ড থেকে মহেশতলার মধ্যে প্রায় 100 জনের অ্যাপ্লিকেশন জমা করে আর্থিক সাহায্যের জন্য। কন্যা দায়ের থেকে তার বাবা মুক্তি পাবে। একটা বাবাকে কন্যা দায়ের জন্য আমার মুখ্যমন্ত্রী 25,000 টাকা রূপশ্রীর মাধ্যমে দিচ্ছে। একটা মহিলার যখন বিয়ে হচ্ছে, তখন বিয়ের জন্য তাকে 25,000 টাকা দিচ্ছে। কিন্তু এইগুলো সহ্য হচ্ছে না। গরিব মানুষ যখন কিছু পায়, পুঁজিপতিদের তখন এটা সহ্য হয় না। কারণ গরিব মানুষকে যখন দিতে যায়, মানুষের কিন্তু জ্বালা ওঠে। মানুষ ভালো আছে, মহিলা 3 কোটি মহিলা, প্রায় 3 কোটি মহিলা
আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। 1,000 টাকা আমরা শুনতে অনেকটা ছোট লাগে, 1,000 যখন 3 কোটি মহিলাকে দেওয়া হচ্ছে অনেক কোটি টাকা হবে, সেটা প্রায় 30-40 হাজার কোটি টাকার কাছাকাছি। আমাদের বিহারে বলবো 10,000 টাকা করে দেবো, দেওয়ার পরে বন্ধ, যেখানে যা করছে বন্ধ। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আপনার পাড়ায় দেখেছেন সিপিএম করেছে, যে এখনো বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারও কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করা হয়নি, সেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছে। যে দেখবেন চায়ের দোকানে যে গালাগালি দিচ্ছে আমাদের নামে, তার বাড়িতেও কিন্তু একটা ভাতা পৌঁছাচ্ছে, সেও কিন্তু তার মেয়েও কন্যাশ্রী নিয়ে আসছে, নয় রূপশ্রী নিয়ে আসছে, তাও আমাদের সরকারকে গালাগালি দিচ্ছে। গরিব মানুষকে দেওয়া হচ্ছে। কিছু লোকের অসুবিধা হচ্ছে, কারণ আমাদের মধ্যেও মানুষ আছে যারা এখনো উন্নয়ন ছেড়ে এখনো পর্যন্ত ধর্মের নামে যে বিভাজনটা, সেটাকে ভালোবাসে, যাতে মানুষ ধর্মের নামে মেতে থাকে আর যাতে ডেভেলপমেন্ট মানুষ না চায়। মাননীয় সাংসদ এখানে মহেশতলার মধ্যে 1491 খানা রাস্তা দিয়েছে, যার অনুমানিক ব্যয় 118 কোটি টাকা। আমার ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ড 9 কোটি টাকা পেয়েছে শুধুমাত্র মহেশতলা বিধানসভার জন্য। 118 কোটি টাকা, প্রায় 1491 খানা রাস্তা পাড়ার গলিতে গলিতে। আমাদের মহেশতলা পৌরসভা আপনারা দেখছেন, নুঙ্গি স্টেশন রোড তৈরি হচ্ছে, পেপার ব্লক। আকরা স্টেশন রোড তৈরি হচ্ছে, পেপার ব্লক। সন্তোষপুর স্টেশন রোড তৈরি হচ্ছে, পেপার ব্লক। আমরা যখন দেখছিলাম যে পিচ রাস্তা করা হলে লাগছে না, আমাদের সাংসদ বলে যে বজবজ ট্যাঙ্ক রোড যে আদলে তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সেই রাস্তা নিয়ে আসো, কারণ সেই রাস্তা নিয়ে আসলে মেনটেনেন্স কমবে। আমরা সাংসদের কথা মাথায় রেখে আমরা মহেশতলা পৌরসভা থেকে প্রায় 72 কোটি টাকায় 40 খানা রাস্তা টেন্ডার করেছি, যার কিন্তু কাজ চলছে। 1 নম্বর দৌলতপুরের রাস্তা আছে, যেখানে মানুষ, সেখানের বুথের মানুষ আমাদের ভোট দেয়নি, কিন্তু আমরা 4 কোটি টাকার ব্যয়ে সেই রাস্তা করে দিয়েছি। আমাদের নেত্রী সেখানে কিন্তু ভোটের জায়গাও ভেদাভেদ করেনি। ইনার বাড়ি উড়িষ্যায় ছিল, আমাদের বাংলায় এসে জমি কিনেছেন, কিন্তু অনেক দিন আগে চলে এসেছে। ওনার নামটাও এসআইআরে, উনিও বাস্তবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন যে কোন কাগজের বলে উনার আবার ভোটার লিস্টে হবে। উনি কিন্তু বাংলাদেশি নয়। 30 বছর উনি বাংলায় এসেছেন। তা কি হলো হেয়ারিং এ, কি হলো একটু যদি বলেন আপনি। হেয়ারিং এর ডকুমেন্ট সব জমা নিল, আর কিছু এখনো টেনশনে আছেন? টেনশন তো হচ্ছে। হ্যাঁ, কি মনে হচ্ছে হবে কি হবে না? প্রত্যেকে যাদের হেয়ারিং এ ডেকেছে তাদের প্রত্যেকের কথা, যতদিন পর্যন্ত এসআইআর নাম পাবলিশ হয়নি, সবার কথা ছিল পশ্চিমবাংলার আমার নামটা থাকবে তো, আমার নামটা বাদ যাবে না তো। সেরকম প্রত্যেকটা মানুষ যাদের নাম বাদ গেছে, তারা কিন্তু প্রত্যেক দিন এক টেনশনে আছেন যে আমার নামটা পাবলিকেশনে বেরাবে তো। যদি না বেড়ায় আমি কোথায় যাব? আমার বাড়ি থেকে কি নিয়ে চলে যাবে? আমার ব্যাংকের টাকাগুলো নিয়ে নেবে? আমাকে কি সন্তানদের রেখে চলে যেতে হবে? প্রত্যেকটা মানুষ কিন্তু নানান রকম টেনশনে আছে। যার যার টেনশন তার মনের ভিতরে আছে, হয়তো তারা প্রকাশ করতে পারছে না। কিন্তু যে সরকার এই ভোটার কার্ডের দৌলতে আজকে ভারতবর্ষের বুকে বিরাজমান হচ্ছে, তারা কিন্তু একবারও কথা ভাবেনি। বলছে সিএ করে দেবো, আজকে সুপ্রিম কোর্ট বলছে সিএ করলে ভোট দিতে দেবো না। কালকে ডেটে বলবে যারা সিএ করে আছে তাদের জমি কিনতে দেবো না, তারা চাকরি পাবে না, তারা ইচ্ছে পাবে না। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু সত্যি যাদের নাম আছে, প্রায় 58 লক্ষ মানুষ কিন্তু টেনশনে আছে। তাদের কিন্তু এই টেনশনে থাকার কথা নয়। অতই যখন ভালোবাসো, তাহলে বাংলার জন্য যখন তোমার বুক কাঁদে, তখন বাংলার যে বাকি অর্থগুলো দিয়ে দাও না, তোমরাই দাঁড়িয়ে থেকে খরচা করো। আমার নেতৃত্ব বলছে তো, বাংলা কখনো মাথা নত করেনি, ইংরেজদের কাছেও করেনি, পাকিস্তানের কাছেও করেনি, এই বিজেপি সরকারের কাছেও চলবে না, করবে না। তো এখানে ধর্মের নামে ভেদাভেদ যেটা আছে চলবে না। তো সবাইকে বলবো যে আমাদের নেত্রীর পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। তাই আপনারা যদি পাশে থাকেন, সত্যি কথা বলছি, আমরা ভালোভাবে দুমুঠো ভাত খেয়ে অন্তত বাঁচতে পারবো। কারণ এই সরকার
যে সরকার যে প্রথম দিন থেকে ধর্মের নামে ভেদাভেদ মানুষের মধ্যে মানুষকে আলাদা করে দেওয়ার যে এক প্রকল্প নিয়েছে, যে মানুষকে কিভাবে ধর্মের নামে ভেদাভেদ করে কিভাবে ডেভেলপমেন্ট গুলো আটকে রাখা যায়, মানুষকে ধর্মের নামে শুধু নাচাও, দেখবে মানুষ নাচবে। তাই সেটা যাতে মানুষ না করতে পারে, এটা সব জায়গায় তারা করতে, অনেক জায়গায় তারা সাকসেস হয়েছে। কিন্তু বাংলার কখনো হার মানেনি, কখনো হার মানবে না। বাংলাকে যদি তুমি হেয় করো, বাংলা কিন্তু তোমাকে প্রত্যাখ্যান করবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলে আমি বলছি। বন্দ্যোপাধ্যায় 15 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে এসেছি। আমরা 15 বছরে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের জননেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, মামাটি মানুষের সরকারে কোনো পরিষেবা পায়নি। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কিন্তু এই পরিষেবা সে এমন কোন শাসক জন্মগ্রহণ করেনি যিনি নারী শক্তির জন্য এতটা ভেবেছেন, মহিলাদের এতটা ক্ষমতায়ন করেছেন, মহিলাদের এতটা হাতে ক্ষমতা দিয়েছেন, তাদের এতটা সামাজিক জীবনে নিয়ে এসেছেন। সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা মহিলাদের দেওয়ার মাধ্যম দিয়ে এই সমাজকে তিনি সুরক্ষিত করেছেন। বাংলার মানুষের জন্য ছুটে বেড়াচ্ছেন। আজকে দেখুন, একটা শিশু থেকে জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত শুধু উন্নয়নের কাজ, উন্নয়ন। দ্বিতীয় পুজো দ্বিতীয় ঈশ্বরকে থাকেন, সেটা হচ্ছে আগামী দিনে সবাই পুজো করবে যার ছবিটা ঘরে রেখে, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে, যে জাতির নারী জাতি উন্নতি করে, যে জাতির নারী শিক্ষিত হয়, সেই জাতি অনেক বেশি এগিয়ে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।